সরাসরি যুদ্ধের ময়দানে কি সত্যিই নেমে গেছে চীন, নাকি এটা শুধু শক্তির খেলা যেখানে ভয় পাচ্ছে আমেরিকা? মধ্যপ্রাচ্যে চলমান ইরান আমেরিকা উত্তেজনা এখন নতুন মোড় নিয়েছে, বিশেষ করে যখন অভিযোগ উঠেছে চীন গোপনে ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে চীন হয়তো ইরানকে ম্যান প্যাডস নামে পরিচিত কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিতে পারে। এমনকি কিছু রিপোর্টে বলা হয়েছে এই অস্ত্র ইতোমধ্যে মার্কিন যুদ্ধবিমানকেও হুমকির মুখে ফেলেছে। তবে চীন এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তাদের দাবি তারা কোনো যুদ্ধেই সরাসরি অস্ত্র সরবরাহ করছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কেন আমেরিকার এত ভয়? বিশ্লেষকরা বলছেন চীন সরাসরি যুদ্ধ না করলেও ইরানের সাথে তাদের রয়েছে গভীর অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক। চীন বহু বছর ধরেই ইরানের বড় তেল ক্রেতা এবং কৌশলগত অংশীদার। এমনকি কিছু রিপোর্টে বলা হয়েছে চীন ও রাশিয়ার সাথে ইরানের একটি শক্তিশালী জোট গড়ে উঠছে। এখানেই তৈরি হচ্ছে বড় আতঙ্ক, কারণ যদি চীন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এই সংঘাত শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা রূপ নিতে পারে বৈশ্বিক যুদ্ধে। আর এই কারণেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বলেছেন চীন যদি ইরানকে অস্ত্র দেয় তাহলে বড় সমস্যা হবে। অন্যদিকে ইরান বলছে চীন তাদের কৌশলগত অংশীদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চলছে। তবে বাস্তবতা হলো চীন এখনও সরাসরি যুদ্ধক্ষেত্রে নামেনি, বরং তারা কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, একই সাথে নিজেদের স্বার্থ রক্ষা করছে। বিশেষজ্ঞরা বলছেন চীন এই যুদ্ধে সাইলেন্ট প্লেয়ার, যেখানে সরাসরি যুদ্ধ নয় বরং প্রযুক্তি, অর্থনীতি ও কৌশল দিয়ে প্রভাব বিস্তার করছে। তাহলে কি সত্যিই ভয় পাচ্ছে আমেরিকা? উত্তরটা সহজ না, কারণ যুদ্ধটা এখন শুধু অস্ত্রের নয়, এটা শক্তি, প্রভাব এবং ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বের লড়াই। এবং এই লড়াইয়ে চীন, ইরান আর আমেরিকার সম্পর্ক বিশ্ব রাজনীতিকে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সাথেই থাকার জন্য ধন্যবাদ। মোহাম্মদ সেলিম রেজা, রাইট নিউজ টিভি।